দর্শক শ্রোতা, বাংলাদেশকে তো হারিয়েছে, বেশ উল্লাস করেছে ভারত এবং নাস্তানাবুদ হয়ে বাংলাদেশ ঘরে ফিরেছেন। বিশেষ করে বাংলাদেশকে হারানোর পিছনে কয়েকটি কারণ হচ্ছে, ভারত দল কিন্তু কয়েকটি অতিরিক্ত প্লেয়ার নিয়ে খেলে। সেটা হচ্ছে 3 জন আম্পায়ার বেশি অতিরিক্ত নিয়ে খেলে, সর্বোচ্চ তারা 14 জন নিয়ে মাঠে নামে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা নিয়ে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, যে রোহিত শর্মা ভারতের অধিনায়ক যখন মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে আসেন তখন বলতেছে আবি আবি আয়া হে থোড়া মারনে দে না ইয়ার, আবি আবি আয়া থোড়া মারনে দে না ইয়ার। মানে এত ইনসাল করে বাংলাদেশকে কথা বলেছেন। রোহিত শর্মা আসলে কী ধরনের উদযাপন করেছে, মানে এটা কী বোঝানোর চেষ্টা করেছেন আমি নিজেও জানি না। সাহস থাকলে আমি বাংলাদেশে ভারতের ক্রিকেট প্রেমীদেরকে বলতেছি যে আপনারা 14 জন না খেলে 11 জন নিয়ে মাঠে নামেন, তাহলে দেখবেন কেমন খেলে। প্রত্যেকটা দলের সাথে ভারত এক্সট্রাভাবে সুবিধা পায়। তো যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ যখন ক্রিজে আসে রোহিত শর্মা এই কথাটি বলে বসেন, সেটা স্পষ্ট মাইক্রোফোনে ধরা পড়ে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেখানে রোহিত শর্মা স্পষ্টভাবে বলতেছে যে আবি আবি আয়া হে থোড়া মারনে দেনা ইয়ার। মানে যখন বাংলাদেশে অবস্থা একেবারেই খারাপ। আর বাংলাদেশের কথা বলতে গেলে নাই বলাই ভালো। বাংলাদেশের ব্যাটিং স্টাইল এবং এমনভাবে তারা খেলতেছে, মনে হয় যে তারা কি করতেছে তারা নিজেরাও জানে না। তো আমি বিশেষ করে কথাগুলো বলতেছি আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের জন্য। তিনি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ প্লেয়ার। রোহিত শর্মা একজন অভিজ্ঞ প্লেয়ার। একজন অভিজ্ঞ প্লেয়ার হয়ে একজন অভিজ্ঞ প্লেয়ারকে এভাবে ইনসাল করে কথা না বলাটাই উচিত ছিল। আর বিশেষ করে এটা একেবারে প্রত্যেকটা দেশই জানে যে ভারত আইসিসি থেকে এক্সট্রা সাপোর্ট পায়। যেমন নাজমুল হোসেন শান্তর একটি ফুল টস বল ধরছে তারা, সেটা পুরোপুরিভাবে নো বল হয়, সেটা নো বল দেয় নাই। এবং তানজিম সাকিবের যে আউটটি হয়েছে এলবিডব্লিউতে আবেদনে, সেটাও পুরোপুরিভাবে তারা ক্লিয়ার করে নাই যে আসলে এটা কী হয়েছে। তারা সরাসরি ডিআরএসে গিয়ে আপনার আউট দিয়ে দিয়েছেন এবং সেখানে একটা অদ্ভুত উদযাপন তারা করেছেন। কুলদেব, ভারতীয় স্পিনার বোলার কুলদেব, তিনি যে উদযাপনটি করেছেন, যেটা আসলে খুব বিশ্রী দেখা গেছে, যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন যারা খেলাটা। তো এটা হচ্ছে ভারতের অবস্থা। তারা সবসময় এক্সট্রা সুবিধা নেয় এবং তারা ফিল্ডে নামে 14 জন নিয়ে, তবুও তাদের অহংকারের শেষ নেই। বাংলাদেশের একদিন পর একদিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগের দিন অস্ট্রেলিয়ার সাথে খেলেছে, বড় ব্যবধানে হারেছে। এর পরের দিন আবার আরেকটি ম্যাচ দিয়ে বসেছে। এ হচ্ছে অবস্থা। খুবই দুঃখজনক বিষয়। রোহিত শর্মা এই কথাটি শুনে রীতিমতো সবাই যে যার যার মতো মন্তব্য করেছে।